বিয়ে বাড়িতে সানাই বাজছে, আনুষ্ঠানিকতা সবে শেষ হতে শুরু করেছে। ঠিক তখনই ঘটে অঘটন। শোরগোল পড়ে যায় 6 বছর বয়সী এক শিশু নিখোঁজ। মুহূর্তেই উৎসবের পরিবেশ বদলে যায় বিষাদে। দিন শেষে পুলিশ গ্রেফতার করে নিহত শিশুটির ফুপুকে। সেই সাথে উন্মোচিত হয় এক নৃশংস সিরিয়াল হত্যা রহস্য। ওই নারীর বিরুদ্ধে আরো 3 শিশুকে হত্যা অভিযোগ আনা হয়। তবে পেছনের কারণটি ভয়ঙ্কর। অভিযুক্ত নারী চাননি কেউ তার চেয়ে বেশি সুন্দর হোক, তাই সুন্দর কাউকে দেখলে বিশেষ করে শিশুদের ঈর্ষায় তাকেই টার্গেট করতেন ওই নারী। ঘটনার দিন হরিয়ানা রাজ্যের পানিপথে একটি গ্রামে সপরিবারে বিয়ের নিমন্ত্রণে এসেছিলেন ওই নারী। বিয়ের অনুষ্ঠানে তার ভাইয়ের 6 বছর বয়সী ফুটফুটে মেয়ে বিধিকে দেখে পুনমের মনে হয় সে তার চেয়েও বেশি সুন্দরী। এদিকে দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতার এক পর্যায়ে খবর পাওয়া যায় ছোট্ট বিধিকে পাওয়া যাচ্ছে না। পরিবার তখনই খোঁজাখুঁজি শুরু করে। প্রায় 1 ঘন্টা পর শিশুটির দাদি বাড়ির প্রথম তলার একটি স্টোর রুমে যান। দরজাটি বাইরে থেকে আটকানো ছিল। দরজা খুলে তিনি দেখেন পানি ভর্তি একটি চৌবাচ্চায় শিশুটির মাথা ডুবানো। উদ্ধার করে দ্রুত স্থানীয় এনসি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে থানায় গিয়ে মামলা করে পরিবার। তদন্তে নেমে পুলিশ জানতে পারে শিশু বিধির পেছনে ছিলেন তার ফুপু পুনম। তাকে জিজ্ঞাসাবাদের পর উঠে আসে ভয়ঙ্কর তথ্য। তিনি আগেও আরো 3টি শিশুকে একইভাবে পানিতে ডুবিয়ে হত্যা করেছেন। পুলিশ বলছে পুনমের হত্যার ধরন একই, প্রতিবার পানি ভর্তি চৌবাচ্চায় শিশুকে মারা। কারণ সুন্দর শিশুদের প্রতি তার তীব্র ঈর্ষা, বিশেষ করে ছোট ও সাজগোজ করা মেয়েদের প্রতি। পুলিশের তথ্য অনুযায়ী 2023 সালে পুনম প্রথম তার ননদের মেয়েকে হত্যা করেন। ওই ঘটনা দেখে ফেলায় একই বছর তিনি নিজের ছেলেকে হত্যা করেন। চলতি বছরের আগস্টে তিনি সিওয়া গ্রামে আরো একটি মেয়েকে নিজের চেয়ে সুন্দর মনে হওয়ায় খুন করেন। পুলিশের জিজ্ঞাসাবাদের সময় পুনম সত্য স্বীকার করার আগ পর্যন্ত এই শিশুদের মৃত্যু হলো দুর্ঘটনাজনিত বলেই ধরে নেওয়া হয়েছিল। মাসুদ হাসান, বাংলা টিভি।